হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল আজকে চলে যাচ্ছি আমি মামার বাড়ি। এটা হচ্ছে কেষ্টপুরে একটা মামার বাড়ি আছে আমার, সেই মামার বাড়িই যাচ্ছি। তো আমি একা যাচ্ছি না, মা যাচ্ছে, মেসো যাচ্ছে, ভাগ্নে যাচ্ছে আর মাসিমণি যাচ্ছে। তো দেখো আমরা সবাই রেডি শেডি হয়ে চলে গেছি। মা আর মেসো পেছন থেকে আসছে, আর এদিকে মাসি আর ভাগ্নে আগে আগে চলে যাচ্ছে। দেখো, আর দেখো আজকে কি রৌদ্র ছেড়েছে, এত সকাল সকাল বেরিয়েছি তাও এত রৌদ্র বেরিয়েছে, প্রচণ্ড গরম। আর আজকে আমার সাজটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট জানাতে ভুলবে না। তারপর বিটি কলেজ থেকে কিন্তু L238 ধরে নিয়েছিলাম। তো চলে যাচ্ছি এখন মামার বাড়ির উদ্দেশ্যে। চলো যাওয়া যাক কেষ্টপুর। তো বাসে ভিড় আছে বলবো না, কিন্তু অনেকেই সিট পায়নি, মানে আমার যেমন মাসি মেশো সিট পায়নি। ফাইনালি কিন্তু চলে এসেছি মামার বাড়ি। আর মামি এই দেখো রান্না করছে, আর ওটা মামির মেসোমশাই হয়। আর এখানে দেখো আমি মিষ্টি খাই না বলে এখানে দিয়ে দিয়েছে হচ্ছে আচার, আর ওদেরকে দিয়েছে মিষ্টি। আর এখানে দিয়েছিল পুজোর ফল কাটা ছিল সেটা। এই দেখো সবাই কিন্তু সবার মতো কিন্তু রেডি হতে শুরু করে দিয়েছে, কারণ আজকে আমরা দুপুরটা থাকবো আর কিন্তু বিকালে চলে যাব। মা নাইটি পরে নিচে শাড়ি খুলে, আর এখানে সবাই বসে আড্ডা মারছে একটু। তারপরে কিন্তু ফাইনালি আমরা দুপুরে খেতে বসে গেছিলাম। এখানে ছিল ডাল, মানে ভেজ ডাল ছিল, কুমড়ো ভাজা ছিল, আর বেগুন ভাজা ছিল, আর আলু ভাজা ছিল। তারপর খেলাম পনির আলুর তরকারি, আর পটল আলুর তরকারিটা তোমাদের দেখাতে আমি একদমই ভুলে গেছি। তারপর বেরোনোর সময় সবাই একটু বেরিয়ে বাইরে বসে গল্প করছিল। তারপর আমি দেখাচ্ছিলাম রাস্তাটা পুরো ফাঁকা, কারণ আমরা অনেকটাই তাড়াতাড়ি বেরিয়েছিলাম, মানে 5টার দিকে বেরিয়েছিলাম, তো ওর জন্য। তারপরে ফাইনালি আমরা সবাই চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তারপরে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম অটো করে এখান দিয়ে চলে যেতে হবে কেষ্টপুরে ওখান দিয়ে বাস ধরতে হবে। কারণ আমরা এসেছিলাম একটু ভেতরের দিকটায়, ঠিক এই জায়গাটার নাম আমার মনে নেই, না হলে তোমাদেরকে জানাতাম। তো ফাইনালি পেয়ে গেছিলাম বাস। তো বাসে উঠে পড়েছি। বাসটা একটু প্রথমে ভিড় থাকার কারণে আমাদের কিছুক্ষণ দাঁড়ানোর পরেই কিন্তু আমরা পেয়ে গেছিলাম যে সিট। তো সিটে বসে পড়েছিলাম, তারপর চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এয়ারপোর্টের পাশ থেকে যাচ্ছিলাম, তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম যে প্লেন ল্যান্ড করছে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো, ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে। তারপর ফাইনালি নেমে গেছিলাম বাস থেকে বিটি কলেজে নেমেই কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের কাছাকাছি এসে কিন্তু মন্দিরে একটু নমস্কার করে নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে কিছু রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে কী রান্না করলাম চলো দেখাই। এখানে ডুমুর আলু চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। এর রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে। এটা আমি ফার্স্ট টাইম রান্না করেছিলাম, কিন্তু এত ভালো হবে আমি জানতামই না। আগে আমি কখনোই ডুমুর খাইনি, কিন্তু খুবই সুন্দর হয়েছিল। একবার অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আরেকটা ডুমুরের নতুন একটা রেসিপি আমিও শেয়ার করব। এই রেসিপিটা দেখো তোমরা বাড়িতে বানাও, কেমন লাগছে সেটা জানাও। তারপর আরেকটা রেসিপি আসতে চলেছে। তারপর বানিয়েছিলাম ঘুগনি আর লুচি। তো লুচিটা তোমাদের সাথে কি শেয়ার করব, তাই শেয়ার করা হয়নি। এখানে ঘুগনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই দেখো ঘুগনিটাও বানিয়ে নিয়েছিলাম আমি, আর ঘুগনিটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল। তারপরে এখানে আমি তো লুচি খাই না, তাই নিয়ে নিয়েছিলাম কয়েকটা পরোটা। এখানে পাতলা পাতলা পরোটা আর একদম তেল ছাড়া পরোটা করেছিলাম, যেহেতু আমি একদমই তেল খেতে পছন্দ করি না। তো তার জন্য বাইরে ঠিক আছে, কিন্তু বাড়িতে একটু নিয়ম চলেই। তো ওখানে ঘুগনিতে কিন্তু নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর একটু লেবু। তারপরে কিন্তু লুচি দিয়ে খেয়ে নিচ্ছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমরাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তারপর ডুমুর দিয়েও কিন্তু এই পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো। তোমরা রুটি দিয়েও কিন্তু ডুমুরের তরকারিটা খেতে পারো। আর এসে রান্নাবান্না করে আমি এত হাঁপিয়ে গেছি, চোখ মুখের অবস্থা দেখলেই বুঝতে পারবে, ঘেমে মেমে 100 কান্টা। তো গরমে আমার জীবনটা যায় অবস্থা। তাও খেয়ে দিয়ে এখন ঘুমাবো। এখন বাজে রাত্রি 10টা। তো আমি খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নেব, কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। আর এখানে তো মাসি না খেয়েই ঘুমিয়ে পড়েছে, আর ওখানে মা কাজ করছিল। তো আমি ভুলভাল ভিডিও করে ফেলেছিলাম বলে একটু হাসছিলাম। তো যাই হোক, তারপরে ফাইনালি কিন্তু আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, দাঁত ব্রাশ করে মুখটা একটু ধুয়ে তো শুয়ে পড়েছি। আর প্রচণ্ড গরম লেগেছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আসতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর কিন্তু আমার ভিডিওটা নতুন ভিডিও আসছে, তোমরা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকে ভিডিওটা অবধি, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, গুড বাই। তো গুড নাইট সবাইকে, ভালো থেকে সুস্থ থেকো, বাই।